বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম খলিল ভাই সৌদি আরব মক্কা থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন জামাতের সাথে ফরজ নামাজ আদায়ের পরে সুন্নত না পড়ে চলে আসলে কি গুনাহ হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রত্যেকটি ফরজ নামাজের পরে কিছু সুন্নাত নামাজ রয়েছে যেটাকে রাতিবা বলা হয়, সুন্নাতে মুআক্কাদা, যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, পড়তে উৎসাহিত করেছেন এবং অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করেছেন। এই সমস্ত নামাজের অসংখ্য প্রতিদান রয়েছে। তবে যদি কোনো ব্যক্তি কোনো ওজর থাকার কারণে কখনো কখনো যদি না পড়ে এবং ছুটে যায়, তাহলে এটি ব্যতিক্রম। কিন্তু ধারাবাহিকভাবে যদি কেউ ছাড়ে এবং এ ছাড়াটাকে অভ্যাসে পরিণত করে ফেলে, তাহলে কম বেশি তো গুনাহ হবেই, কারণ এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাগিদ রয়েছে। বিশেষ করে রাতেবা সালাত, যেটি 12 রাকাত সুন্নাহ, যেটি মুআক্কাদা, এটি ইচ্ছাকৃতভাবে এবং অভ্যাসে পরিণত করে নিলে এটা ছাড়াটা ধারাবাহিকভাবে সবসময়ের জন্য ছাড়ে, তাহলে সেক্ষেত্রে গুনাহ সম্ভাবনা রয়েছে। যেমন ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই সুন্নাতটা যদি কেউ ছাড়ে তাহলে তার গুনাহ হবে, এটা স্পষ্ট। এবং এই সুন্নাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তাগিদ করেছে। তো কিছু কিছু নামাজ রয়েছে যেই নামাজে একটু গুরুত্ব বেশি দেওয়া উচিত, কারণ সুন্নাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাগিদ রয়েছে, কিন্তু বাধ্যবাধকতা করে দেননি। এটা ছাড়লে যিনি ছাড়বেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসংখ্য সওয়াব থেকে বঞ্চিত হবেন। কিয়ামতের দিনে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ফরজ যে সমস্ত ইবাদত রয়েছে সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করবেন। তো ফরজে যখন ঘাটতি দেখবেন, তখন সুন্নাত, নফল, এই সমস্ত ইবাদত দিয়ে ওই ঘাটতিটা পূরণ করে ফেলবেন। তো এখন ফরজ নামাজ যে আমরা আদায় করছি, এই নামাজটা কি আমাদের সঠিকভাবে আদায় হচ্ছে কি না, এটা তো আমরা জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি একটা রহমত, এক্সট্রা একটা ফায়দা। এই এক্সট্রা ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজটাকে পূর্ণ করে দিবেন। এটি বান্দার উপরে কত বড় রহমত। তো এই সমস্ত রহমতের কথা, সওয়াবের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কখনো এগুলো ছাড়তে পারি না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হতে চায়, আল্লাহর খুব নিকটে যেতে চায়, তারা কখনো এই সুন্নাত নামাজটাকে ছাড়বে না। কারণ ফরজ নামাজ যখন ইবাদত করা হয়, যেমন ধরেন একটা ছাত্র পরীক্ষা দিতে গিয়েছে, যেখানে পাস মার্ক ধরেন 30 অথবা 40 মার্ক এসে পেয়ে গেল। ফরজটা পড়লে আপনি 40% আপনি নাম্বার পেয়ে গেলেন, আপনি পাস করলেন। কিন্তু উদ্বৃত্ত যে মার্ক পাওয়ার জন্য, স্টার অথবা A+ পাওয়ার জন্য যে আরও এক্সট্রা যে সমস্ত আছে, তো এগুলো যদি ছুটে যায়, তাহলে আপনি A+ তো পেলেন না, A+ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এখন ফরজ যে সমস্ত ইবাদতগুলো রয়েছে, তো এইগুলা যে আমাদের সঠিকভাবে আদায় হচ্ছে, এটা তো আমরা বলতে পারি না। হ্যাঁ, তবে যদি এই গ্যারান্টি দেওয়া যায় যে ফরজগুলো আমি সঠিকভাবে আদায় করছি, 100 to 100 আমি মার্ক নিয়ে আমি পাস করছি, তাহলে সেই ক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু কোনো মানুষ এই গ্যারান্টি যে দিতে পারবে না যে তার 100 to 100 ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় হচ্ছে। কারণ আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে অসংখ্য কথা আমাদের মনে হয়, বিজনেসের হিসাব আমরা নামাজের মধ্যে করে ফেলি, অসংখ্য চিন্তা এসে, শয়তানের ওয়াসওয়াসা এসে নামাজের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করে, হ্যাঁ, নামাজ থেকে অন্যমনস্ক করে ফেলে। তো এই সমস্ত যে ঘাটতিগুলো হয়, এগুলো ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুন্নাত নফলগুলো রহমত। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে এই সুন্নাতটা ছাড়া যাবে না, এটা আদায় করতে হবে। তবে যদি সাধারণভাবে কিছু সময় কখনো কখনো যদি এটা ছাড়ে, তাহলে সেই ক্ষেত্রে গুনাহ হবে না, কিন্তু এর অভ্যাসে পরিণত করলে এটা গুনাহ হবে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। মানিক ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন, জোহরের 4 রাকাত ফরজের পরে 4 রাকাত সুন্নাত কিভাবে পড়ব? 2 রাকাত পরে সালাম ফিরাবো নাকি 4 রাকাত পরে সালাম ফিরাবো? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুন্নাত নওয়াফিল নামাজ একসাথে 4 রাকাত পড়া যায়, মাঝখানে বৈঠক দিয়ে 4 রাকাত পড়া যায়। আবার 2 রাকাতও পড়া যায়, 2 রাকাত করে। 4 রাকাতেরও হাদিস সাব্যস্ত হয়েছে একসাথে পড়া, আবার 2 রাকাত পড়ারও হাদিস সাব্যস্ত হয়েছে। তবে সওয়াবের দিক থেকে 2 রাকাত করে পড়াটাই ভালো, কারণ 4 রাকাত নামাজে মাঝখানে বৈঠক দিয়ে সালাম না ফিরে আবার
দুই রাকাত পড়লে এতে শুধুমাত্র তাশাহুদটা পড়া হয়, কিন্তু দুরুদ মাসুরা যে রয়েছে এটা তো পড়া হচ্ছে না। এই জন্য এটা পড়লে উদ্বৃত্ত যে সোয়াবটা হবে সে সোয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আর যদি দুই রাকাত পড়া হয় তাহলে তাশাহুদ পড়ে এরপরে মাসুরা, দুরুদ এগুলো সবগুলোই পড়তে হয়, পড়ে সালাম ফিরাতে হয়। সেই জন্য এক্সট্রা এখানে দুরুদ এবং মাসুরা পড়া হচ্ছে, এই জন্য সোয়াব এখানে বেশি রয়েছে। আর দুই রাকাত পড়াটা ওলামাই কিরাম, অধিক সংখ্যক মুহাদ্দিসিনে কিরাম দের কাউল হচ্ছে যে দুই রাকাত করে পড়াটাই ভালো। কারণ হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা বলা হয়েছে, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিনের নামাজ এবং রাতের নামাজ দুই রাকাত করে। এই সলাত নফল এবং সুন্নতের ক্ষেত্রে বলা হয়েছে। তো এই হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে 1295 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে 597, নাসাইতে এসেছে 1666 নম্বর হাদিস, ইবনে মাজাতে এসেছে 1322 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে এখানে লাইল শব্দটা উল্লেখ করা হয়েছে। লাইল মানে রাত, রাতের নামাজ, অর্থাৎ সলাতু কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ যেটাকে বলা হয়, এই নামাজকে বলা হয়েছে সলাতুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, অর্থাৎ কিয়ামুল লাইল, তার তাহাজ্জুদের নামাজ। এটা দুই রাকাত করে। ওয়ান নাহার, নাহার দ্বারা বোঝানো হয় দিনের নামাজকে, সলাতুন নাহার অর্থাৎ দিনের নামাজ। তো এই দিনের নামাজ কোনগুলো? যেমন রয়েছে সলাতুদ দোহা, দোহার নামাজ, এরপরে রয়েছে অসুনুনের রাওয়াতিবা, অসুনুনের রাওয়াতিব যেই নামাজগুলো, এটা সুন্নাতে মুআক্কাদা এটাও হতে পারে, এছাড়া নফলও হতে পারে, অর্থাৎ দিনের যে সমস্ত ফরজ ছাড়া যে সমস্ত নামাজগুলো রয়েছে সেই নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং ফরজ নামাজের আগে পরে, যেমন কাবলাল ফুরুদ ওয়া বাদাহা, ফরজ নামাজের পূর্বে এবং পরে যে নামাজগুলো পড়া হয় সেই নামাজকে এখানে নাহার বলা হয়েছে। তো মাসনা মাসনা দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আই তুসাল্লি নাফিলাতু ফিল লাইলি আও নাহারি রাকাতাইন, অর্থাৎ নামাজ পড়বে নফল হোক অথবা সুন্নাত হোক, দিনের এবং রাতে, এটা দুই রাকাত করে। তো এখানে এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম তা হচ্ছে যে সুন্নাত নাফিল যে সমস্ত নামাজগুলো রয়েছে এগুলো দুই রাকাত করে পড়া যায়। তো সেই ক্ষেত্রে দুই রাকাতও পড়া যেতে পারে, আবার চার রাকাতও একসাথে পড়া যেতে পারে, তবে দুই রাকাত করে পড়াটাই উত্তম। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। আমির খান ভাই ওমান থেকে প্রশ্ন জানতে চেয়েছেন যে ব্যস্ততার কারণে সুন্নত নামাজ সঠিক টাইমে পড়তে না পারলে অন্য সময় এটি কাজে আদায় করা যাবে কিনা, এই বিষয়টা জানতে যাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাযহাবের দৃষ্টিকোণ থেকে ইমাম শাফি এবং হাম্বলি মাযহাবে যে কথাটা বলা হয়েছে তা হচ্ছে সুন্নত নামাজের কেউ যদি ইচ্ছা করে কাজা নামাজ আদায় করতে পারে, কিন্তু মালিকি ও হাম্বলি মাযহাবে বলা হয়েছে যে সুন্নত নামাজের সময়টা শেষ হয়ে গেলে আর কাজা করতে হবে না, কিন্তু শাফি হাম্বলি মাযহাবে করতে পারে। এটা বাধ্যতামূলক নয়, কারণ সুন্নাত যেটা সেটা বাধ্যতামূলক নয়, সে করতে পারে। তার সুস্পষ্ট দলিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জোহরের নামাজের সুন্নাত ব্যস্ততার কারণে তিনি পড়তে পারেন নাই, কিন্তু তিনি জোহরের ওই সুন্নাতটা তিনি আসরের নামাজের পরে আদায় করেছেন। এটি বুখারীর হাদিসের মধ্যে এসেছে 1233 নম্বর, মুসলিমের মধ্যে এসেছে 834 নম্বর হাদিস, অরিজিনাল যে হাদিস গ্রন্থ সেই হাদিসের মধ্যে। কিন্তু বাংলাদেশের তর্জমায় যে হাদিসটা, কারণ এই বাংলাদেশের তর্জমার ক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে নম্বরের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বাংলায় অনুবাদে যেটা সেটা আমি বলতে পারছি না, তবে এটা অরিজিনাল হাদিসের আর কি। তো হাদিসের নাম্বারের তারতম্য হয় এই কারণে যে দেখা গেছে যে একটা হাদিস মানে কোনো গ্রন্থের মধ্যে যে একই বিষয়ের উপরে কয়েকটা হাদিস রয়েছে,
কোনো কোনো হাদিসের মধ্যে এগুলো কয়েকটাই উল্লেখ করেছে। আবার দেখা গেছে যে কোনো কোনো হাদিস মানে কয়েকটা উল্লেখ না করে ওই যে বিষয়ভিত্তিক একটা উল্লেখ করেছে, এই জন্য নাম্বারের মধ্যে কিছু গরমিল রয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলায় তর্জমা যেটা করা হয়েছে এটা আমি বলতে পারছি না। তো এটা বুখারির অরিজিনাল আরবি টু আরবি যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা যেটা 1233, মুসলিমের মধ্যে এসেছে 834 নম্বর হাদিসের মধ্যে এটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের সুন্নতটা আদায় করেছিলেন আসরের নামাজের পরে। তো ওলামায়ে কেরাম এই হাদিসটাকে কেন্দ্র করে বলেন যে এটার উপরে কিয়াস করে অন্যান্য যেগুলো সুন্নাত রয়েছে, অন্যান্য ওয়াক্তের সুন্নাতগুলো সে অন্য টাইমে আদায় করতে পারবে, তবে এটা যদি সে ব্যস্ততার কারণে হয়, কিন্তু অলসতা করে নিজের ইচ্ছায় মানে করলে এটা হবে না আর কি। আবার ফজরের নামাজের ব্যাপারে সুন্নতের ব্যাপারে বলা হয়েছে, যেমন হাদিসের মধ্যে এসেছে জামাত যখন শুরু হয়ে যাবে তখন আর কোনো নামাজ নেই ফরজ নামাজ ছাড়া, সে ফরজ মানে অংশগ্রহণ করবে জামাতের সাথে, কিন্তু যে সুন্নতটা পড়তে পারলো না, এই সুন্নতটা তো ফজরের সুন্নতটা অনেক গুরুত্বপূর্ণ তাগিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটি আদায় করার জন্য। তো সেক্ষেত্রে কখন আদায় করবে? এই ক্ষেত্রে দুই ধরনের হাদিস পাওয়া যায়। একটি হচ্ছে যে ফজরের নামাজ শেষ হওয়ার পরেই, ফরজটা শেষ হওয়ার পরেই সে সুন্নতটা আদায় করে নেবে, অথবা সূর্য ওঠার পরে আদায় করবে। এটার দুইটাই দলিল আছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম বলেছে যে এটার উপরে কিয়াস করে অন্যান্য নামাজের সুন্নাতগুলো পরবর্তী সময়ে আদায় করতে পারবে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। খন্দকার আবুল কায়েস ভাই ভারত থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন আসর এবং এশার নামাজের পূর্বে যে সুন্নাত নামাজ রয়েছে সেগুলো কি 2 রাকাত করে না 4 রাকাত একসাথে পড়া যাবে, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রত্যেক সুন্নাত এবং নফল নামাজ যেগুলো রয়েছে সেগুলো আপনি 2 রাকাত করে করেই পড়বেন, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি একসাথে 4 রাকাত পড়তে পারবেন, কিন্তু এটি সরাসরি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তো যে কোনো নফল যে কোনো সুন্নাহ আপনি যখন আদায় করবেন তখন 2 রাকাত করেই পড়বেন। 2 রাকাত করে পড়লে এক্সট্রা কিছু সওয়াবও পাওয়া যাবে, এখানে এক্সট্রা কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার আপনি পড়ার সুযোগ পাবেন। যেমন আপনি যদি 4 রাকাত একসাথে পড়েন তাহলে মাঝখানে যে 2 রাকাতে বৈঠক দেওয়া হয় এই বৈঠকে আপনি কি করবেন, তাশাহুদ শুধুই হলো, কিন্তু আপনি যখন সালাম ফেরাবেন তখন অতিরিক্ত আপনি কি পড়বেন, দরুদ পড়বেন, মাসুরা পড়বেন, আরও দোয়া দরুদ আপনি যদি পড়তে চান তাহলে পড়তে পারবেন। এবং যদি আপনি মাঝখানে সালাম ফিরান তাহলে আরও এক্সট্রা কিছু ফায়দা রয়েছে। আর এটাই সুন্নাত সম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজগুলো সুন্নাত এবং নফল পড়তেন এটি মানে 2 রাকাত করেই পড়তেন। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। লোকমান হুসাইন সৌদি আরব থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন কোনো এক আলেম থেকে জানতে পারলাম তিনি বলেছেন যে মে মাসের 1-2 তারিখেই করোনা ভাইরাস শেষ হতে যাচ্ছে। তিনি মুসনাদে আহমদের একটি দলিল উল্লেখ করেছেন। মুসনাদে আহমদের এই হাদিসটিকে সহিহ কিনা বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বর্তমান অনলাইন জগতে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে, তা হচ্ছে করোনা ভাইরাস 10ই মের মধ্যেই বিদায় নিতে যাচ্ছেন। দলিল হিসাবে উল্লেখ করেছেন মুসনাদে আহমদের একটি হাদিস। হাদিসের মধ্যে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তলা আন নাজমু সাবাহান কত্তু ওয়া বিকওমিন আহাতুন ইল্লা খাফফাত আনহুম আও রুফিয়াত আনহুম। এই হাদিসটি অরিজিনাল মুসনাদে আহমদের মধ্যে আরবি টু আরবি এখানে এসেছে 9039 নম্বর হাদিস। তাবরানী ফি মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন 1305 নম্বর হাদিস এটি। তো অধিকাংশ মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন। তো এই হাদিসের তরজমা হচ্ছে এরকম যে যখনই সুরাইয়া তারকা সকালে উদিত হয় আর কওমের মধ্যে রোগবালা থাকে তাহলে সেটি উঠিয়ে নেওয়া হয় অথবা হালকা করে দেওয়া হয়। তো এখান থেকে এখন বর্তমানে দলিল পেশ করছেন যারা বলছেন যে এই করোনা ভাইরাস এটি যেহেতু কওমের মধ্যে জাতির মধ্যে একটা বালা বিপদ মুসিবত, সুতরাং এই হাদিস দিয়ে এটাই প্রমাণ করতে যাচ্ছেন যে এই বালা মুসিবত মানুষের কাছ থেকে খুব দ্রুত গতিতে উঠে যাচ্ছে। তো এই হাদিসে যে কথাটি বলা হয়েছে যে এখানে আহাতুন,
আহাত এই শব্দটা উল্লেখ করা হয়েছে। আহাতুন শব্দের অর্থ হচ্ছে বালা মুসিবত। তো এই বালা মুসিবত কোন দিক থেকে, মানুষের কাছ থেকে না শস্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এই হাদিসটাকে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে আরেকটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সপ্তম খণ্ডের 118 নম্বর হাদিস। তো এই হাদিসটাকে উলামায়ে কেরাম সহি বলে আখ্যায়িত করেছেন। যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আন উসমান বিন আবদুল্লাহ বিন সুরাকা থেকে বর্ণনা এই হাদিসটি। তো তিনি বলেন সাআলতু ইবনে উমারা, তো উসমান বিন আবদুল্লাহ বিন সুরাকা তিনি বলছেন আমি আবদুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলাম, সাআলতু ইবনে উমারা মিন বাইইথ থিমার فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الثمار حتى تذهب عاهته قلت وما ذاك قال حتى تطلع الثريا। এখানে এই হাদিসের মধ্যে এই যে সুরাইয়া শব্দটা উল্লেখ করা হয়েছে, তো এই হাদিসের তর্জমা হচ্ছে উসমান বিন আবদুল্লাহ বিন সুরাকা থেকে বর্ণনা। তিনি বলেন যে আমি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম খেজুর বিক্রি করা প্রসঙ্গে। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ বালা দূর না হওয়া পর্যন্ত বিক্রি করতে নিষেধ করেছেন। তারপরে আবার প্রশ্ন করলাম কখন এই বালা দূর হবে, তিনি বললেন যতক্ষণ না সুরাইয়া উদিত হয়। তো এইখানে এই হাদিস দ্বারা প্রথমত হাদিসকে বিশ্লেষণ করা হয়েছে। এখানে বলা হয়েছে আহাতুন, আহাতুন যে বালা মুসিবতের কথা বলা হয়েছে, এই বালাটা মানুষের বালা নয়, বরং এই বালা মুসিবতটা এটি হচ্ছে এক প্রকার রোগ। এই রোগ ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো এখানে বালা বলতে মানুষের রোগ বোঝানো হয়নি, এটা হাদিস দ্বারা স্পষ্ট। এখানে অস্পষ্ট কোনো কিছু নেই, এটা স্পষ্ট যে ফসলের পোকাকে বোঝানো হয়েছে আহাত। শীতকালে আরবে যে খেজুর হয় তার মধ্যে পোকা হয়, শীতকালীন যখন যে খেজুরটা হয়। আর গরমকালে ফসলের মধ্যে থেকে এই খেজুরের এই পোকাটাকে দূর হয়ে চলে যায়। যারা খেজুর ব্যবসা করেন তারা যদি খেজুরটা পরিপক্ক হওয়ার আগে যদি ক্রয় করেন তাহলে তাদের ঠকার সম্ভাবনা রয়েছে, এখানে ধোকার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন যে এই বালাটা অর্থাৎ এই পোকাটা যতক্ষণ না দূর হবে ততক্ষণ পর্যন্ত যাতে এটা ক্রয় বিক্রয় না করে। কারণ এটা যদি এই সময় ক্রয় করে, মানে ছোট অবস্থায় সবুজ অবস্থায় যদি এটা ক্রয় করা হয় আর ভিতরে যদি পোকা থাকে তাহলে ব্যবসায়ীরা এখানে ক্ষতিগ্রস্ত হবে। তো এই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছিলেন। আর আরবের তৎকালীন যুগে মাস গণনার ক্ষেত্রে এই রকম তারকার হিসাব করতেন তারা। আর আরবরা এটা জানতো যে সুরায়া কখন উদিত হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে বলা হয়েছে যে সুরাইয়া তারকা উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। তো এখানে তারকার যে দিক নির্দেশনা, এটা ওলামায়ে কেরাম বলেছেন যে তারকা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন পথ দেখার ক্ষেত্রে, সময় গণনার ক্ষেত্রে, আকাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে। তো এই সুরাইয়া তারকাটা যখন উদিত হয় তখন গ্রীষ্মের শুরুতে এটি উদিত হয়, অর্থাৎ গরমকালীন সময়ে যখন গরম আসতেছে সেই সময়। জ্যোতির্বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন। তারা বলেছেন মে মাসের ভোরে এই তারকা উদিত হয়। তো এই বিষয়ে আরবরা খুব ভালো করেই জানতেন যে এই সুরাইয়া তারকা কখন উদিত হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে এখানে তারকার প্রভাব নেই, বরং এই সময় তারকাটা উদিত হয় এই কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সুরাইয়া তারকা যেটা, এটি উদিত হয় রোগবালা, ফসলের রোগবালা দূর যখন হয়, দূর করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এখানে এই সুরাইয়া তারকার কথা উল্লেখ করেছেন যে গ্রীষ্মকালীন সময়ে এই সুরাইয়া তারকা উদিত হয়। আর গরম যখন পড়ে তখন এই ফল ফসলের বিশেষ করে খেজুরের এই বালা এই পোকাটা দূর হয়ে যায়। তো এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, বলেছেন যে এই সময় ক্রয় বিক্রয় করতে। মানে এখানে যারা ক্রয় করবেন ক্রেতা তারাও ঠকবেন না, যারা বিক্রি করবেন তারাও এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই কথাটা। তো
তো ইমাম তাহাউই এই বিষয়টাকে আরও বেশি স্পষ্ট করে দিয়েছেন। আহা শব্দের অর্থ, এই আহাদ শব্দের অর্থ এই যে বালা মুসিবতের যে কথাটা বলা হয়েছে, এটা খেজুরের বেধির ক্ষেত্রে বোঝানো হয়েছে। তেমনিভাবে ইমাম হারাবি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে ফসলের বালা দ্বারা বিপদকে বোঝানো হয়েছে, অর্থাৎ ফসলের পোকাকে বোঝানো হয়েছে। তেমনি ইমাম কুতাইবা তিনিও এই কথাটাই উল্লেখ করেছেন যে ফসলের বালা, অর্থাৎ ফসলের বালা মানে ফসলের যে পোকা হয় সেই কথাটাই বোঝানো হয়েছে। বিখ্যাত কামুস লিসানুল আরবের মধ্যে আহা শব্দের অর্থ ফল ফসলের বালাকেই বোঝানো হয়েছে। তো এইসব দলিল থেকে আমরা এই কথা স্পষ্টভাবে বলতে পারি এখানে আহা দ্বারা মানুষের বিপদ আপদকে বোঝানো হয়নি, বরং এখানে ফসলের পোকার যে বিপদ এই কথাটাই বোঝানো হয়েছে। আর এই বালাকে করোনার সাথে মিলানোর কোনো সুযোগই এখানে নেই। যদি মিলানো হয় তাহলে তা হাস্যরসের বিষয়ে পরিণত হবে, কারণ এখানে এই বিষয়টা স্পষ্ট বিষয়। এখানে আর স্পষ্ট বিষয় নিয়ে একটা বিতর্ক করা এটি ইসলামের মধ্যে একটি বিতর্ক ছাড়া আর অন্য কিছু নয়। সুতরাং যেখানে হাদিস দ্বারা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, এই সুস্পষ্ট বিষয়ে বিতর্ক করা এটা আসলে হাস্যরসের একটা বিষয়, আর এটি কখনো গ্রহণযোগ্য নয়। তো এখানে যে বালাটার কথা বলা হয়েছে এটা মানুষের বালা নয়, এটা ফল ফসলের বালার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। আলাল ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন সূরা দুখানের 10 এবং 11 নম্বর আয়াতের কথা, যেখানে উল্লেখ করা হয়েছে আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে এবং যেই ধোঁয়া মানুষকে ঘিরে ধরবে। তো এই ধোঁয়া কখন বের হবে? ইমাম মাহদি আলাইহিসসালামের আগমনের পূর্বে না পরে, এই বিষয়টা তিনি জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিয়ামত কখন সংগঠিত হবে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বের কিছু আলামত উল্লেখ করেছেন, যেগুলো কোরআন এবং হাদিস থেকে বিস্তারিতভাবে জানা যায়, যেগুলোর আলামতগুলো হাদিস শরীফের মধ্যে কোরআনের বিভিন্ন ইঙ্গিতে বলা দেওয়া হয়েছে। তো এই আলামতের মধ্যে রয়েছে কিছু বড় আলামত, কিছু রয়েছে ছোট আলামত। ছোট আলামত আগে সংগঠিত হবে, তারপরে বড় বড় আলামত আসবে। যখন বড় বড় আলামতগুলো আসবে তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তো ছোট আলামতের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যে মানুষ মিথ্যা সাক্ষ্য দিবে, মানুষ এমন কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করে উলঙ্গ অবস্থায় থাকবে। অনেকগুলো আলামতের কথা উল্লেখ করা হয়েছে। তো এখন বর্তমানে আমরা দেখতে পাই মহিলাদের পোশাকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই হাদিসের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করবে, এলেম উঠে যাবে, মানুষের মাঝে আমানতদারিতা থাকবে না, জাকাত নেওয়ার কোনো লোক থাকবে না, ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং মানুষ বড় বড় দালান কোঠা তৈরি করবে, যে দালান কোঠাগুলো পাহাড় ছেয়ে যাবে, পাহাড়কে অতিক্রম করে চলে যাবে। মানে এত বড় বড় বিশাল বিশাল দালান কোঠা মানুষ বানাবে। রাখাল অনেক সম্পদের মালিক হবে, মানুষের মাঝে ব্যভিচার বৃদ্ধি পাবে, মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে, মানুষের মাঝে সুদ খাওয়া বৃদ্ধি পাবে, বাদ্যযন্ত্রের সাথে জড়িত হবে, মানুষ মদ পান করবে, ইত্যাদি ইত্যাদি আরও অসংখ্য আলামত রয়েছে। এগুলো ছোট ছোট আলামত। এই ছোট ছোট আলামত যখন শেষ হয়ে যাবে তখন বড় আলামত সংগঠিত হবে। বড় আলামত যখনই সংগঠিত হবে মনে করতে হবে যেন কিয়ামত অতি নিকটে এসেছে। বড় আলামতের মধ্যে রয়েছে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন হবে, পশ্চিম আকাশে সূর্যোদয় হবে, ভূমিধস হবে, এরপরে ধোঁয়া বের হবে, ইয়াজুজ মাজুজের আগমন হবে। এই যে এখানে বলা হয়েছে বড় বড় আলামতের মধ্যে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে ধোঁয়া বের হবে, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 10 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। এখানে বলা হয়েছে অতএব সেই দিনের অপেক্ষা করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, মানে গোটা আকাশটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাবে। ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম, এবং মানুষকে ঘিরে ধরবে সেই ধোঁয়া। এটা একটা বড় ধরনের আযাব, কিয়ামতের পূর্বে এটা সংঘটিত হবে। অনেক মুহাদ্দিসিন কিরাম এটা বলেছেন যে এটা একেবারে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের অবস্থা এটা। তো এই
আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন হাদিস দিয়ে। সেখানে বলা হয়েছে যে যারা কাফের পাপাচারী ব্যক্তি থাকবে তাদেরকে এই ধোঁয়া এমনভাবে ধরবে যেন এটা তাদের জন্য বড় ধরনের শাস্তি বলে মনে হবে। আর সেদিনই ভালো মানুষকে চিহ্নিত করা হবে, ভালো মানুষের শুধু সর্দি, হালকা সর্দি জ্বর হবে, এখান থেকে নির্ণয় করা যাবে যে ভালো এবং মন্দ পৃথক করা হবে। আর যারা কাফের, যারা পাপাচারী ব্যক্তি, তারা প্রচণ্ড শাস্তি ভোগ করবে। এই ধোঁয়াটা তাদের শরীরের মধ্যে প্রবেশ করবে এবং নাক মুখ দিয়ে এই ধোঁয়াটা বের হতে থাকবে। তো তারা শাস্তি অনুভব করবে। এটা কিয়ামতের বড় আলামত। তিনি জানতে চাচ্ছেন এই আলামতটি, এই ধোঁয়াটি কখন বের হবে? ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে না পরে? এই বিষয়টা জানতে চাচ্ছেন। তো ইমাম মাহদী, আসলে ইমাম মাহদী কোনো ব্যক্তির নাম নয়, এখানে বুঝতে হবে। ইমাম মাহদী মানে একজন সৎ শাসক। মাহদী মানে হেদায়েতপ্রাপ্ত একজন ব্যক্তি। খোলাফায়ে রাশিদার যে হেদায়েতপ্রাপ্ত লোক যারা ছিল, তেমনি একজন হেদায়েতপ্রাপ্ত একজন ব্যক্তি। এটা হচ্ছে উপাধি। তো তিনি কখন আগমন করবেন এই ব্যাপারে অসংখ্য জাল জয়ীফ হাদিস উল্লেখ করা হয়েছে মাহাদি সম্পর্কে, অসংখ্য। কিন্তু বুখারী মুসলিমের মধ্যে কোনো হাদিস উল্লেখ করা হয়নি। আবু দাউদের মধ্যে কিছু হাদিস রয়েছে, সেখানে সহি সাব্যস্ত হয়েছে। আর বাকি যে সমস্ত হাদিসগুলো রয়েছে সবগুলো মওদু বানায়েত এবং দয়ীফ হাদিস, যে কিচ্ছা কাহিনী যেগুলো আমাদের মাঝে রয়েছে এগুলো। তো আবু দাউদের একটা হাদিসের মধ্যে আসছে যে ইমাম মাহাদির কখন আগমন করবেন সেই বিষয়ে। ইমাম মাহাদি যখন আসবেন তিনি 7 বছর শাসন করবেন, জুলুম অত্যাচার দূরীভূত করবেন, কোরআন দিয়ে শাসন করবেন। এইভাবে বেশ কিছু আলামত উল্লেখ করা হয়েছে। তো তিনি আসবেন কোথায়? যে সেখানে বলা হয়েছে যে আবু দাউদের যে হাদিসের মধ্যে থেকে আমরা পাই সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হাসানের বংশ থেকে তিনি আসবেন, শাসক হিসাবে আসবেন আর কি। তার চেহারা খুব সুন্দর, সুঠামদের অধিকারী হবে। মুহাম্মদ তার নাম হবে, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তো লোকজন তাকে খুঁজতে থাকবে শাসন ক্ষমতা দেওয়ার জন্য, কিন্তু তিনি নিতে চাইবেন না। তিনি পালিয়ে মাক্কাতে চলে যাবেন, মাক্কাতে খুঁজে তাকে পাবেন, আবার তখন নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বায়াত গ্রহণ করবে মানুষ, তাকে সেখানে শাসক নির্বাচন করবেন। তিনি হচ্ছেন মাহদি আলাইহিস সালাম। এইভাবে করে আবু দাউদের কিছু সহি বর্ণনা সাব্যস্ত হয়েছে। আর এছাড়া যে সমস্ত ইতিহাসগুলো রয়েছে এগুলো বানোয়াট, মিথ্যা, জাল, অনেক কিছু এর মধ্যে। এই পর্যন্ত অনেক মাহদি, অনেক লোকের ধারণা করা হয়ে গেছে। প্রায় 3000-এর ঊর্ধ্বে মানুষ মাহদি ধারণা করেছে যে সে মাহদি। আসলে এগুলো সব মিথ্যা, বানোয়াট কিচ্ছা কাহিনী। তো তিনি আসবেন, কখন আসবেন তার আশায় আমাদের বসে থাকলে চলবে না। তিনি আসবেন, আসার পরেই হাদিসের সাথে মিলে যাবে ঘটনাগুলো, তখনই মনে করতে হবে যে ইমাম মাহদি এসে গেছেন। তো ইমাম মাহদি আসবেন কখন, এই বিষয়টা ছোট ছোট আলামতগুলো যখন স্পষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একেবারে ছোট আলামত শেষ হয়ে যাবে, বড় আলামতের শুরু, তখন এই মাহদি আগমন হবে। তো ইমাম মাহাদির আগমন যখন হবে এরপরে থেকেই বড় বড় আলামতগুলো স্পষ্ট হবে। তো বড় আলামতের মধ্যে ধোঁয়া বের হওয়া, এটি তো একেবারে শেষের দিকে, কিয়ামতের এবং পূর্বের। তো ইমাম মাহাদি যদি এসে থাকেন বড় বড় আলামতের শুরুর দিকে, তাহলে তার অনেক পরেই ধোঁয়া বের হবে। তো আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। মানে জানতে হবে যে এখানে বড় বড় যে আলামতগুলো রয়েছে সে আলামতের শুরুর দিকে এবং ছোট ছোট আলামতের একেবারে শেষের মাহাদি আলাইহিস সালামের আগমন হবে। তারপরেই ইমাম মাহাদি আসবেন, তারপরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ভূমিধস হবে, এরপরে ধোঁয়া বের হবে। তো ধোঁয়া বের হওয়াটা একেবারে পরের অবস্থান, কিয়ামতের একেবারে পূর্বের অবস্থাটা একবারে। তো সেই সময়ে ভালো মানুষকে এই ধোঁয়ার মাধ্যমে চিহ্নিত করা হবে, আর বাকি যারা কাফের, যারা পাপাচারী, তাদেরকে চিহ্নিত করা হবে। তো এই হলো সংক্ষেপে বিষয়। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। মনিরুল হক সালার, মুর্শিদাবাদ, ভারত থেকে প্রশ্ন পাঠিয়েছেন। লিখেছেন, সূরা আনফালের 25 নং আয়াতের বিষয়টা একটু বুঝিয়ে দিবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সূরা আনফালের 25 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাতান ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর সেই ফিতনা থেকে দূরে থাকো যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের
গুনাহগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই আয়াতের মধ্যে ফিতনা শব্দ উল্লেখ করা হয়েছে। এমন ফিতনা যে ফিতনাটা যারা ফিতনা করে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং যারা ফিতনা করে না সমাজে ভালো মানুষ তাদের মধ্যেও এটি ছড়িয়ে ছিটে যায়, এই কথা বলা হয়েছে। তো ফিতনা দ্বারা এখানে সর্বব্যাপী সামাজিক অনাচার বোঝানো হয়েছে। এই অনাচার মহামারীর মতো ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবনকে একেবারে ধ্বংস ডেকে আনে। শুধুমাত্র যারা গুনাহ করে তারাই এই দুর্ভাগ্য ও ধ্বংসের শিকার হয় না, বরং এর শিকার হয় তারাও যারা এই পাপাচারে জর্জরিত সমাজে বসবাস করে এবং এই সমস্ত অপরাধগুলো বরদাস্ত করে নেই। যেমন উদাহরণ সহকারে একটি কথা বলা যায়, তা হচ্ছে যেমন কোনো ব্যক্তি বাড়ির ময়লা আবর্জনাগুলো সংরক্ষণ করে বাড়ির এক কোণে রেখে সময় মতো নির্দিষ্ট জায়গাতে ফেলে রেখে আসে। আবার কিছু সংখ্যক মানুষ আসে যারা ময়লা যেখানে সেখানে ফেলে রাখে, একবারে এইভাবে ফেলতে ফেলতে একবারে স্তূপ আকার হয়ে গেছে। তো এখন এই স্তূপগুলো পরিষ্কার করা হচ্ছে না, সেখানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সেখান থেকে তৈরি হবে। এক পর্যায়ে এই রোগ ব্যাধিগুলো মহামারীর আকার ধারণ করবে। তো এই ময়লাগুলো পরিষ্কার করা না করার কারণে এই রোগব্যাধি শুধুমাত্র যারা ময়লা ফেলেছে, যারা অপরাধ করতেছে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এখানে যারা সতর্কতা অবলম্বন করতেছে তাদের মাঝেও এই রোগটা ছড়িয়ে যেতে পারে। কারণ এই ময়লার আবর্জনার এই দুর্গন্ধ, এই ময়লা থেকে যে সমস্ত রোগের সৃষ্টি হচ্ছে, এই রোগ শুধুমাত্র যারা সতর্কতা অবলম্বন করছে তাদেরকে কি ধরবে না, সবাইকে আমভাবে সবাইকে এই রোগে আক্রান্ত করবে। আরেকটি উদাহরণ এইভাবে দেওয়া যায়, যেমন সমাজে কিছু নেতৃস্থানীয় লোক রয়েছে, সেখানে কিছু ভালো লোকও রয়েছে, কিন্তু যারা নেতৃস্থানীয় লোক, যারা সমাজের বিচার ফাইসলা করে, এই সমস্ত ব্যক্তিরা যদি পাপাচারের সাথে জড়িত হয়ে যায়, পাপাচার অন্যায় করে, আবার এমনভাবে উদাহরণ দেওয়া যায় যেমন একটি অফিসের সর্বোচ্চ কর্মকর্তা যিনি সুদ ঘুষের সাথে যদি জড়িত হয়ে যায়, নিম্ন শ্রেণীর কর্মচারীরা সেখানে চোখ বুজে শুধুমাত্র সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তেমনি সমাজের মাঝেও তাই, নেতৃস্থানীয় লোকেরা যখন অন্যায় অবিচার করা শুরু করে, সাধারণ মানুষ যেখানে প্রতিবাদ করতে পারে না, এই দুর্ভাগ, এই অবস্থাটা এক এক পর্যায়ে দেখা গেছে যে সমাজের মধ্যে এই অন্যায় পাপাচারটা একবারে ছড়িয়ে ছিটে যায়, সেখানে আর প্রতিবাদ করার কোনো মানুষ থাকে না। এই সমাজটা একেবারে কুলসিত হয়ে যায়, পাপাচারে জর্জরিত হয়ে যায়, এইভাবে অন্যায় অবিচার করতে 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 একবারে। তো এগুলো ছড়িয়ে ছিটে যায় সমাজের নেতৃস্থানীয় লোকদের মাধ্যমে। তো এই কথাটাই এখানে বলা হয়েছে। আল্লাহর বক্তব্যের এই মর্ম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সংস্কার এবং হেদায়েতের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন এবং যে কাজে অংশগ্রহণ করার জন্য তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছেন, মানুষদেরকে আহ্বান করছেন, তার মধ্যে রয়েছে ব্যক্তিগত সামাজিক উভয় দিক দিয়ে মানুষের জন্য যথার্থ জীবনের গ্যারান্টি। যদি সাচ্চা দিলে আন্তরিকতা সহকারে তাতে অংশ না নাও, মানুষ যদি না নেয় এই অংশ গ্রহণ করাতে, সমাজের বুকে যেসব দুষ্কৃতি ছড়িয়ে রয়েছে সেগুলোকে বরদাস্ত করতে থাকে, তাহলে ব্যাপক বিপর্যয় দেখা দেবে। যদিও এগুলো এমন অনেক লোক রয়েছে যে যারা কার্যত দুষ্কৃতিকে লিপ্ত হয় না, এবং দুষ্কৃতি ছড়াবার জন্য তাদেরকে দায়ীও করা যায় না, বরং নিজেদের ব্যক্তিগত জীবনে তারা সুকৃতির অধিকারী হয়ে থাকে, ভালো আমলের অধিকারী হয়ে থাকে, তবুও এই ব্যাপক বিপদ তোমাদের আচ্ছন্ন করে ফেলবে। এখানে এই কথাটি বর্ণনা করা হয়েছে যে সমাজের নেতৃস্থানীয় লোকের মাধ্যমেই সমাজের মধ্যে দুষ্কৃতি ছড়িয়ে যায়। এখন সমাজকে কলঙ্কমুক্ত করতে হলে, সমাজের পাপমুক্ত করতে হলে, সমাজের সেই নেতৃস্থানীয় লোকদেরকেই ঠিকঠাক করতে হবে, তাদেরকেই ইসলামের পথে এগিয়ে আসতে হবে। এটি এই কথা এখানে বর্ণনা করা হয়েছে। আসিফ ইকবাল ভাই ঢাকা থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন 2 রাকাত বিশিষ্ট সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ার সময় যদি কোরআনের ক্রমিক নাম্বার অনুযায়ী না পড়ি, অর্থাৎ আগের রাকাতে যদি সূরা ফালাক পড়ি আর পরের রাকাতে যদি সূরা ইখলাস পড়ি, তাহলে কি সালাতের সুন্নত কি নষ্ট হবে? সালাত কি হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ও সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। নামাজে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ার ক্ষেত্রে এটি ধারাবাহিকতা রক্ষা করা ভালো, সিরিয়াল রক্ষা করা ভালো। যদি কোনো ব্যক্তি সিরিয়াল রক্ষা না করে তাহলে সেখানে কোনো সমস্যা হবে না, সালাতের কোনো ঘাটতি হবে না, আলাদাভাবে সওয়াবের দিক থেকে কোনো কমতি করা হবে না। তবে
সলাতের মধ্যে যে আয়াতটা পড়বে, সূরা যেটা পড়বে, সেই আয়াতের মধ্যে যাতে ধারাবাহিকতা নষ্ট না হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যেমন সূরা ফালাকের যে আয়াতগুলো রয়েছে ওই আয়াত তারতম্য করা যাবে না, আগে পিছে নিয়ে আসা যাবে না। কিন্তু সূরার ক্ষেত্রে আগে পিছে করলে এতে কোনো সমস্যা নেই, নামাজ আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে সিরিয়াল মেনটেন করে পড়া। আশা করি বুঝতে পেরেছেন। শাখাওয়াত ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন স্বর্ণ আর রৌপ্যর যে দামের যে একটা পার্থক্য রয়েছে, তো কোনটাকে জাকাত হিসাবে তিনি চয়েস করবেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে গাড়ি ভাড়া দিয়ে যে টাকা আসে সেটার কীভাবে জাকাত দেবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্বর্ণের ওপর দুইটাই দলিল রয়েছে, কারণ সেই যুগে আরবে স্বর্ণ এবং রৌপ্যের মূল্য প্রায় পাশাপাশি ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে স্বর্ণ এবং রৌপ্যর যে কোনো একটা চয়েস করে জাকাত দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে স্বর্ণ এবং রৌপ্যের জাকাতের মানে আপনার এই মূল্যের মানে ব্যবধানটা হয়েছে অনেক তফাৎ, বড় ধরনের মানে পার্থক্য সৃষ্টি হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি দুইটার যে কোনো একটা বাছাই করে নিতে পারেন। তবে রৌপ্যটা আপনি নিতে পারেন এই দৃষ্টিকোণ থেকে যে গরিবদের সুবিধার দিকে লক্ষ্য রেখে। কারণ রৌপ্যটা যদি আপনি ধরেন তাহলে আপনার উপরে খুব মানে দ্রুত জাকাতটা ফরজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাছ থেকে গরিবরা বেশি উপকৃত হবে। আর স্বর্ণটা যদি ধরেন তাহলে আপনার টাকা পয়সা একটু বেশি হতে হবে, সেই দৃষ্টিকোণ থেকে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে বঞ্চিত হবে। আপনার চয়েস, দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। তবে গরিবদের অবস্থাকে পর্যবেক্ষণ করে আপনি রৌপ্যটা যদি নেন তাহলে এটা গরিবরা বেশি উপকৃত হবে। মূলত জাকাত এটা তো গরিবদের উপকারের জন্য, তাই না? সেক্ষেত্রে আপনি রৌপ্যটা নিতে পারেন ইনশাআল্লাহ। আর আর গাড়ির যে জাকাতটা, গাড়ির টাকার, হ্যাঁ গাড়ির জাকাত তো আপনাকে দিতে হবে না, কারণ ওটা তো আপনি ব্যবসায় খাটাচ্ছেন। তো উদ্বৃত্ত যে টাকাটা, ওই টাকাটা ব্যবসায়িক আপনি হিসাব করবেন, বছরের একটা নির্দিষ্ট টাইমে হিসাব করবেন আর কি। গোটা বছরের আয় ব্যয় হিসাব করে যদি নেশাব পরিমাণ হয়, টাকাটা উদ্বৃত্ত থাকে, নেশাব মানে ওই যে স্বর্ণের বা রৌপ্যের 7.5 ভরি বা 7.5 তোলা, 52 তোলা রৌপ্য, এই পরিমাণ যদি হয়ে যায়, মানে বছর অন্তে এটা হিসাব করতে হবে, তখন আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। তরিকুল ইসলাম ভাই কাতার থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন স্টুডিও ব্যবসা, বিশেষ করে পাসপোর্ট সাইজের ছবিগুলো তুলে সেগুলো বিক্রি করা, এটি কি জায়েজ হবে কি না, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মনে রাখতে হবে অহেতুক ছবি তোলা এটি জায়েজ নেই, কিন্তু যদি বাধ্য হয় সেক্ষেত্রে তা জায়েজ হয়ে যায়। যেমন পাসপোর্ট সাইজের ছবি এখন বর্তমানে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এটি ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে। এই জন্য এই পাসপোর্ট সাইজের ছবি যদি কেউ তুলে এবং তা যদি বিক্রি করে তাহলে সেই ক্ষেত্রে জায়েজ হবে। মনে রাখতে হবে অন্যান্য ছবি যেগুলো শো করার জন্য তোলা হয় বা বিভিন্নভাবে তোলা হয় সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, সেটি যাতে না হয়। এখানে লক্ষ্য রাখতে হবে শুধু প্রয়োজনের জন্য, যেহেতু এটি প্রয়োজন, সেই ক্ষেত্রে এই পাসপোর্ট সাইজের ছবি এটি তোলা এবং এটি বিক্রি করা এটি তো একটা বিজনেসের মতো, সেই ক্ষেত্রে এটি জায়েজ হবে। এখানে নিষেধের কোনো কিছু নেই। ফাকিদের একটা কায়দা রয়েছে, সেই কায়দাটা হচ্ছে কাইদাতুদ দরুরা তুবিহুল মাহজুরা, মানে কোনো জরুরত, প্রয়োজনীয় কোনো বিষয়, এটা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিসটাকে বৈধ করে দেয়। তাহলে সেই ক্ষেত্রে এটি জায়েজ হবে, এটি না জায়েজের কোনো কিছু নেই। তবে সতর্ক দৃষ্টি অবলম্বন করতে হবে, যেহেতু অহেতুক ছবি তোলা এটি জায়েজ নেই, সেই ক্ষেত্রে যাতে অহেতুকের মধ্যে যাতে পতিত না হয় সেদিকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। সুমন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন যে একজন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করেছে, তো সেই ক্ষেত্রে স্বামী সেই স্ত্রীকে নিতে যাচ্ছে, সেই ক্ষেত্রে করণীয় কি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইতিপূর্বে আমি আপনার এই প্রশ্নের জবাবটা আমি বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে বুঝে নেওয়া উচিত ছিল। তবে এই ক্ষেত্রে একজন স্ত্রী কখন স্বামীকে তালাক দিতে পারে সেই বিষয়টা আমি উল্লেখ করেছি। দুটো ক্ষেত্রে উল্লেখ করতে পারে। একটি হচ্ছে যে কাবিননামায় অনুমতি দেওয়া হয়েছিল স্ত্রীকে, সেই দৃষ্টিকোণ থেকে সরকারি আইনে সে দিতে পারে। আরেকটি হচ্ছে খোলা, স্ত্রীর পক্ষ থেকে খোলা করতে পারে। তো
একজন স্ত্রী যখন খোলা করবে, খোলা মানে স্বামীর কাছ থেকে তালাক চাইবে, বা বর্তমান কোর্টের যে নিয়ম রয়েছে তা হচ্ছে যে স্বামী যদি স্ত্রীর সাথে মনোমালিন্য হয় এবং তার ভরণপোষণ না দেয় এবং সে পুরুষত্বহীনতা হয় বা এই ধরনের বড় ধরনের ত্রুটির কারণে স্ত্রী তালাক দিতে পারে, সেই ক্ষেত্রে স্ত্রী বর্তমান কোর্টে বা বর্তমান আইনে তালাক দিয়েছে, সেই ক্ষেত্রে এখানে বিধান হচ্ছে যে এই স্ত্রী যদি স্বইচ্ছায় আবার ওই স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ফিরে আসতে পারে। ইসলাম শরীয়ত এখানে বাধা দেয় নাই, এখানে আসতে পারে। কিন্তু যদি স্ত্রী যদি ফিরে আসতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে জোর জবরদস্তি করে স্বামী তাকে নিয়ে আসতে পারবে না, কারণ জোর জবরদস্তি করে নিয়ে এসেও তার ঘরে সংসারে শান্তি হবে না। ইসলাম অনুমতি দিয়েছে, যদি এখন স্বামী স্ত্রীর মাঝে সামঞ্জস্যতা বিধান হয়, স্ত্রী যদি চায় যে তার স্বামীর কাছে আসবে, তাহলে সেক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে আসতে পারে। যদি এটা খোলা করে থাকে, খোলা মানে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীকে তালাক দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসতে পারে। কিন্তু স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে সেই ক্ষেত্রে যে কথাগুলো আমি বলেছিলাম যে উত্তম তালাকের সিস্টেম হচ্ছে 3 তালাক দেবে। এই 3 তালাক দিলে অন্যত্র বিবাহ না হওয়া পর্যন্ত ওই স্বামী তার স্ত্রীকে ফিরাতে পারবে না। কিন্তু মনে রাখতে হবে, স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, তাহলে সেখানে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ রয়েছে, তবে স্ত্রী যদি আসতে চায় সেই ক্ষেত্রে। আব্দুল জলিল ভাই আরব আমিরাত থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত আছে, তা হচ্ছে স্ত্রীরা চলাচলের ক্ষেত্রে বাম পাশে চলে, আবার ঘুমানোর ক্ষেত্রে স্বামীর বাম পাশে ঘুমায়। তো এই বিষয়টা ইসলাম কিভাবে দেখে, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চলাচলের ক্ষেত্রে নারীদের জন্য কোনো ধরাবাঁধা নিয়ম কানুন বেঁধে দেওয়া হয় নাই। পর্দা মেনটেন করে স্ত্রীরা রাস্তার যেদিক দিয়ে সুবিধা সেই দিকে তারা চলাচল করবে, এতে ধরাবাঁধা কোনো নিয়ম নির্ধারণ করে দেওয়া হয় নাই। তেমনিভাবে ঘুমানোর ক্ষেত্রে যেভাবে স্ত্রী সুবিধা পায়, আনন্দ পায়, সেইভাবে তারা ঘুমাবে। বাম পাশে ঘুমাতে হবে এরকম কোনো দলিল শরীয়তে সাব্যস্ত করা হয় নাই। সুতরাং ঘুমানোর ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়মকানুন বেঁধে দেওয়া হয় নাই। যেভাবে সুবিধা হয় সেভাবে তারা চলাচল করবে, পর্দা মেনটেন করে। যেভাবে ঘুমাতে তারা সুবিধা বোধ করে সেভাবে তারা ঘুমাবে। তবে ঘুমানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সিস্টেম ছিল, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান গালের, অর্থাৎ ডান গালের দিকে মাথার নিচে তিনি ডান হাত দিয়ে ঘুমিয়ে যেতেন। এটি সুন্নাত, কেউ যদি এটি ফলো করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটাকে ফলো করতে পারে। স্বামী স্ত্রী ঘুমানোর ক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে, যে ওই সুন্নাতগুলো আমাদেরকে আদায় করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে এশার নামাজের পরে গল্প গুজব করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু যদি স্বামী স্ত্রী যখন ঘুমাতে যায়, তখনও কি নিষেধ? না, তখন নিষেধ নেই। এখানে আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, স্বামী স্ত্রী উভয়ে গল্প গুজব করা এটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, স্ত্রীদের সাথে গল্প আলাপ করতেন, গল্প করতে করতে দোয়া কালাম পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। তো এটি আমাদেরকে করতে হবে। স্বামী স্ত্রীর সাথে সম্পর্ককে মধুর করার জন্য, গাঢ় করার জন্য বিছানায় গিয়ে স্ত্রীর সাথে গল্পগুজব করা, বিভিন্ন বিষয়ে পরামর্শ করা, দিনের কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো তার সাথে শেয়ার করা, তাকে আনন্দ দেওয়া ঘুমানোর সময়, এটি সুন্নাত। কিন্তু দেখা যায় যে এই সুন্নাতটা অনেকেই ফলো করে না। সারাদিন পরিশ্রম করেছে, বিছানায় গিয়েছে, সাথে সাথে ঘুম এসে গিয়েছে। স্ত্রী আশা করে আছে যে গোটা দিন বাহিরে ছিল, ব্যস্ত ছিল, একটু গল্প গুজব করবে, কিন্তু বেচারা ঘুমিয়ে গেল এখানে। তো এটা স্ত্রীর কাছে পছন্দনীয় নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, স্ত্রীদের সাথে গল্প করতেন। আবার যদি কোনো স্বামী সারাদিন পরিশ্রম করে ঘুমাতে এসেছে, দেখে স্ত্রী ঘুমিয়ে গিয়েছে, তখন এটা কখনোই ভালো লাগবে না। সেও চাইবে তার সাথে গল্পগুজব করা। তো রাত্রে ঘুমানোর পরে, ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে গল্পগুজব করতেন। তো এটি করা সুন্নাত, এটি আমাদেরকে করতে হবে। আর ঘুমানোর এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আমাদের সমাজে যেই প্রথাটা এসেছে যে স্বামীর বাম পাশে ঘুমাতে হবে, এটি এসেছে এইভাবে, এই ঘটনাটা যে বলা হয়েছে যে আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তো এই জন্য ঘুমানোর ক্ষেত্রে বাম পাশে ঘুমাতে হবে, এরকম কিচ্ছা কাহিনী থেকে এই বিষয়টা আমাদের মাঝে এসেছে। অথচ শরীয়তের কোনো দলিল নেই, হাদিসের কোনো স্পষ্টভাবে এখানে নির্ধারণ করে দেওয়া হয় নাই। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন।
শাহিন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন, আমি আপনার কাছে জানতে চাই যে নাফাক অবস্থায় স্ত্রী সহবাসের পর কোনো কিছু খাওয়া কিংবা পানাহার করা যাবে কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্ত্রী সহবাস করার পরে আপনি সব কিছু করতে পারবেন, কোনো নিষেধ নেই। তবে নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন গোসল করে আপনাকে নামাজ আদায় করতে হবে। এছাড়া আপনার খাওয়া দাওয়া, আপনার সংসারে কাজ করা, সব কিছু আপনি করতে পারবেন। ইসলামী শরিয়াতে কোনো নিষেধ করে নাই। শুধুমাত্র আপনি কি করতে পারবেন না? কাবা তওয়াফ করতে পারবেন না, সালাত আদায় করতে পারবেন না, এছাড়া কোরআন স্পর্শ করতে পারবেন না। এছাড়া আপনি সব কাজ করতে পারবেন। আপনার পারিবারিক যে সমস্ত ফ্যামিলিগত যে সমস্ত বিষয়গুলো আছে সব কিছুই আপনি করতে পারবেন, খাইতে পারবেন, শুইতে পারবেন। কোনো নিষেধ ইসলামে নেই। আশা করি ভাই বুঝতে পেরেছেন। সুমন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন, স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় তাহলে ইসলাম শরীয়তের হুকুম কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলাম শরীয়তে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়নি, বরং তালাকের অধিকার তার স্বামীর। তবে কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে, কিছু শর্ত সাপেক্ষে। দুইটা ক্ষেত্রে স্ত্রী এই সিদ্ধান্তটা নিতে পারে। একটি হচ্ছে যে স্বামী যদি তার স্ত্রীকে তালাকের মালিকানা করে দিয়ে থাকে। যেমন আমরা দেখতে পাই বাংলাদেশের যে বিবাহ সিস্টেম, রেজিস্ট্রির খাতায় একটা অপশান থাকে, যেই অপশানে লেখা আছে যে দাম্পত্য জীবনে যদি অসুখী হয়, স্ত্রী যদি ইচ্ছা করে তাহলে তার স্বামীকে সে ডিভোর্স করতে পারে। এটা একটা অপশান আছে রেজিস্ট্রির খাতায়। এটা অনেকে জানে না। যারা লেখে, বিবাহ লেখে, কাজী যারা, তো ওনারা এই বিষয়টা ভালো জানেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে যা হয় তা হচ্ছে এই কাজী সাহেবরা যারা বিবাহ পড়ায়, এরা সবচেয়ে বড় বাটপার। এরা এই বিষয়টা গোপন রেখে স্বামীকে জানায় না এই বিষয়টা, যে স্ত্রীর পক্ষ থেকে এরকম একটা কথা আছে। সুতরাং স্বামীর সাথে পরামর্শ করা ছাড়াই ওটা নিজের থেকে সে টিক মেরে দিয়ে রাখে। তার মানে যে স্বামী তার স্ত্রীকে অধিকার দিয়েছে যে কোনো যদি সমস্যা হয় দাম্পত্য জীবনে তাহলে স্ত্রী তালাক দিতে পারে, অথচ স্বামী জানেই না। ওটা টিক মেরে দিয়ে থাকে, এখানে রাইট করে দেওয়া থাকে। তো এই বিষয়টা জানতে হয়। তো এরকম একটা অপশন যদি সেই খাতাতে করে দেওয়া থাকে, যে স্বামীর পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে, কোনো কারণবশত স্ত্রী যদি তালাক দিতে চায় তাহলে সে যখন তখন দিতে পারবে। ঠিক আছে, এরকম এরকম একটা পারমিশন সেখানে দেওয়া থাকে। তো ওই টিকটা যদি কোনো কাজী সাহেব করে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনে স্ত্রী স্বামীকে ডিভোর্স করতে পারে। কারণ এখানে তার সুযোগ দেওয়া আছে, মানে স্বামী তার স্ত্রীকে মালিক বানিয়ে দিয়েছে তালাক দেওয়ার আর কি। এটি একটা অপশন রাষ্ট্রীয় আইনে। আরেকটি অপশন রয়েছে ইসলামী শরীয়তে, সেটি হচ্ছে যেটাকে বলা হয় খোলা। খোলা মানে স্ত্রী তার স্বামীর কাছে চাইবে। কোন কোন ক্ষেত্রে চাইবে? স্বাভাবিক অবস্থায় ছোটোখাটো কোনো ত্রুটির কারণে স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে তালাক চাইবে? না, এরকম যদি হয়, মানে কোনো কারণ ছাড়া যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক কামনা করে, হাদিসের মধ্যে বলা হয়েছে ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলার লানত, অভিশাপ বর্ষিত হবে আর কি, এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে। এরকম বিভিন্ন হাদিস উল্লেখ রয়েছে। তো কোনো স্ত্রী মানে সাধারণভাবে তালাক চাইতে পারে না, আল্লাহর জমিন কেঁপে ওঠে, এরকম কথা বলা হয়েছে আর কি। তো এই জন্য বলা হয়েছে যে তালাকটা এটি হালাল। কোনো শর্ত, অনেক কারণে এটি হালাল করা হয়েছে, কিন্তু নিকৃষ্ট একটি হালাল আর কি, নিম্ন শ্রেণীর একটা হালাল। ঠিক আছে। তো যাই হোক, তো স্ত্রী তার স্বামীর কাছ থেকে চাইবে, এটাকে খোলা বলা হয়। কিছু শর্ত সাপেক্ষে চাইবে। সে শর্তগুলো হলো, যেমন ধরেন স্বামী যদি নপুংসক হয়, হুম, নপুংসক তো বুঝতে পারছেন নপুংসক কি, এবং স্ত্রী যদি ভরণ পোষণ না দেয়, স্ত্রীর উপরে অত্যাচার নির্যাতন করে, স্ত্রীর জন্য তার জীবনের নিরাপত্তা নাই, এরকম একটা পরিস্থিতি। অথবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যেমন স্ত্রী দিনদার, নামাজ কালাম পড়ে, কিন্তু স্বামী নেশা করে বা নামাজ কালাম পড়ে না, এই মানে মেন বড় বড় কিছু কারণে, তো তার স্বামীকে বলবে যে তোমার সাথে আমার ঘর সংসার করা সম্ভব হচ্ছে না, সুতরাং তুমি আমাকে তালাক দাও। তখন
স্বামী তার স্ত্রীকে ইখতিয়ার দিয়ে দিবে, অথবা তালাক দিয়ে দিবে, অথবা স্বামী বলে দিবে যে আমি তোমাকে ইখতিয়ার দিয়ে দিলাম, তুমি করতে পারো। তখন এটাকে বলা হয় খোলা। তো এই খোলার শর্ত হচ্ছে যে স্বামীকে সেখানে উপস্থিত থাকতে হবে, স্বামী সিগনেচার করবে সেখানে, করার পরে, এবং স্বামী কর্তৃক যে সমস্ত মহারণা দিয়েছিল স্ত্রীকে, ওই স্ত্রী ওই মহারণাটা তার স্বামীকে রিটার্ন করে দেবে, ফেরত দিয়ে দেবে আর কি। এটা ইসলাম শরীয়তের বিধান, এটা হচ্ছে খোলার সিস্টেম। তো স্বামী সেখানে সিগনেচার করবে। এইভাবে মানে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। এটাকে খোলা বলা হয়। এটা তালাক তো নয়, এটা খোলা। এই খোলার বিধান হচ্ছে যে এক ইদ্যত পর্যন্ত অপেক্ষা করে এই স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, এটিকে বলা হয় খোলা। তো এটি করতে পারে স্ত্রী, তবে স্বাভাবিক অবস্থায় এটি করা যাবে না। এই দুইটি অপশানই তার স্ত্রীর জন্য খোলা আছে। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে স্ত্রী স্বামীকে তালাক সরাসরি দিতে পারে না। তো আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। শামীম ভাই প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন, স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থানরত অবস্থায় স্বামী ফোন করে স্ত্রীকে জানায় যে সে তার সাথে সংসার করতে চাচ্ছে না। স্বামী সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নেই। এখন কি ওই স্ত্রীর উপর এক তালাক কার্যকর হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, যা ইচ্ছায় অনিচ্ছায় মুখে উচ্চারণ করলেই তালাক হয়ে যায়। স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলেছে, তোমার সাথে সংসার করতে চাচ্ছি না। এই শব্দ দ্বারা যদি সে উদ্দেশ্য করে তালাক, তাহলে অবশ্যই তালাক পতিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সব কিছু নির্ভর করে। স্বামীর যদি উদ্দেশ্য থাকে তার স্ত্রীকে সে এই কথা বলে মানে তালাক মেইন করে উদ্দেশ্য করে, তাহলে অবশ্যই তালাক পতিত হয়ে যাবে। এছাড়াও যদি স্ত্রীকে বলে তুমি আর আসবে না, তোমার বাবার বাড়ি চলে যাও, তোমাকে রাখবো না, এই ধরনের শব্দ প্রত্যেকটাই সমগোত্রীয় শব্দ। এগুলোর কোনো একটা যদি বলে এবং একাধিক বলে এবং উদ্দেশ্য যদি থাকে তালাক, তাহলে অবশ্যই তালাক পতিত হয়ে যাবে। তো অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়। অনেক সময় অনেকে তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য তালাক দিয়ে থাকে, তালাক পতিত হয়ে যাবে। অনেক সময় দুষ্টামি করে স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, তালাক হয়ে যাবে। রাগ করে অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, তালাক হয়ে যাবে। তবে যদি মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, রাগের ক্ষেত্রে মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায়, অর্থাৎ তাকে পাগল বলা যায়, কিছু সময়ের জন্য সে পাগল হয়ে গেছে, পরবর্তী সময়ে তাকে যদি জিজ্ঞেস করা হয় কী বলেছে, সেও জানতে পারে না। তবে এই রকম অবস্থা ছাড়া রাগ করে হোক আর যেভাবে হোক তালাক দিলে সেখানে তালাক পতিত হয়ে যাবে। তো এখন তালাক, কত তালাক পতিত হবে এটা নিয়ে ওলামাই কিরামদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তবে সহিহ যে মতটা রয়েছে তা হচ্ছে তালাক দিলে ওখানে এক তালাক পতিত হয়ে যাবে। স্ত্রীর বা স্বামী স্ত্রীর জীবনের সারা জীবনের মধ্যে যদি কোনো সময় যদি তালাক আবার দিতে ইচ্ছে করে, তাহলে এই এক তালাক সেখানে ধর্তব্য হবে, বাকি থাকবে আর দুইটা তালাক। তো তালাকের যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেন্সিটিভ একটা বিষয়, এই বিষয়ে অত্যন্ত বেশি সতর্ক থাকা উচিত প্রত্যেকের। ভেবেচিন্তে কথা বলা উচিত। যেভাবেই হোক, ফোনে হোক বলুক আর যেভাবে বলুক, উদ্দেশ্য যদি মেন করে তালাক দেওয়া, তাহলে অবশ্যই তালাক এখানে পতিত হয়ে যাবে। আশা করি এই বিষয়ে সতর্ক থাকবেন। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আব্দুর রশিদ ভাই প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন, আমরা জানি একটি পরিবার থেকে একটি পশু কুরবানি অথবা উট বা গরুর এক সপ্তাহাংশ কুরবানি করা যথেষ্ট। সেই ক্ষেত্রে কোনো পরিবারের মহিলা যদি নিজে জাকাত দেয় এবং যথেষ্ট সম্পদশালী হয়, তাহলে কি তাকে আলাদা পশু কুরবানি দিতে হবে, নাকি পরিবার থেকে যে পশু কুরবানি দেওয়া হবে সেটাই তার জন্য যথেষ্ট হবে? জাযাকুমুল্লাহ খাইর। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা হচ্ছে ভাগে কুরবানির বিষয়টা আপনি একেবারে শেষ পর্যায়ে রাখবেন। প্রথমে পূর্ণ একটা পশু কুরবানি দেওয়ার জন্যই চেষ্টা করবেন, এটি উত্তম। সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে একটা উট কুরবানি দেওয়া, সর্বোচ্চ একাই একটা উট কুরবানি দেওয়া, এটি উত্তম কুরবানি। এরপরে গরু মহিষ যেগুলো রয়েছে, এরপরে ছাগল দুম্বা যেগুলো রয়েছে, এগুলো এককভাবে প্রথমে, এটা এই চয়েসটা প্রথমে রাখতে হবে। তো এখন যদি এককভাবে দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি লাস্ট পর্যায়ে আপনি ভাগে যাবেন। প্রথমেই আপনি ভাগে যাবেন না। তো যাই হোক,
এখন একটা পরিবারে পক্ষ থেকে মানে একজনই কুরবানি দিলে হবে কিনা, এবং যদি স্ত্রীও যদি সেখানে স্বাবলম্বী হয় তাহলে সেখানে স্ত্রীকেও দিতে হবে কিনা, এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে দুটি মত পাওয়া যায়। সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে যে ফতোয়াটা দেওয়া হয়েছে তা হচ্ছে পরিবার থেকে একজন দিলেই সবার পক্ষ থেকে সেই কুরবানিটা হয়ে যায়, তবে উত্তম হলো সামর্থ্য থাকলে আলাদা আলাদাভাবে দিবে। যেমন আমাদের একান্নভুক্ত পরিবারে পিতা যেখানে ইনকাম সোর্স পিতার সব কিছুই, ছেলেমেয়েরা লেখাপড়া করছে বা আলাদা আলাদাভাবে তাদের কোনো ইনকাম সোর্স নেই, তাহলে সেই পরিবার থেকে পিতা দিলে হয়ে যাবে। কিন্তু দেখা গেছে যে এই পরিবারে পিতা আছে, ছেলেরা বড় বড় হয়েছে, চাকরি করে, বিজনেস করে, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, সেই ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সবার সামর্থ্য অনুসারেই দিবে, এটি হলো উত্তম কথা। তো যাই হোক, সৌদি আরবের ফতুয়া থেকে যেটা বলা হয়েছে যে পরিবার থেকে একজন দিলে সেখানে হয়ে যাবে। হানাফি মাযহাবের মত হচ্ছে যে সামর্থ্য থাকলে একটা পরিবার থেকে একটা দিলে হবে না, বরং সেখানে যার যার সামর্থ্য অনুসারে সেখানে দিতে হবে। তো স্ত্রীর যদি সামর্থ্য থাকে তাহলে স্ত্রী এখানে আলাদাভাবে দিবে, কারণ স্ত্রীর যে সম্পদগুলো রয়েছে এই সম্পদে কিন্তু স্বামীর কোনো অধিকার নেই, স্বামী দাবি করতে পারবে না এই সম্পদগুলো আমার। স্ত্রী যেটা আলাদাভাবে রয়েছে সেটার পুরোটাই মালিক স্ত্রী। সেই ক্ষেত্রে যদি সে স্বাবলম্বী হয়, তার অর্থ সম্পদ থাকে, তাহলে উত্তম হচ্ছে সে নিজেই আলাদাভাবে সে কুরবানি দিবে, কারণ সে সাহিবুন নিসাব, নিসাবের মালিক সে, সেই ক্ষেত্রে তাকে আলাদাভাবেই দিতে হবে। এটি অধিক সংখ্যক উলামায়ে কেরাম এই মতই ব্যক্ত করেছেন। এর সবাকে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে যে হাদিসের মধ্যে এসেছে, মান কানা লাহু সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এই হাদিসটা সহিহ সাব্যস্ত হয়েছে, যার সামর্থ্য রয়েছে আর সেই ব্যক্তি কুরবানি দিল না, সেই জন্য আমার মুসাল্লায় অর্থাৎ ঈদের নামাজে যেন না আসে। এখানে এই হাদিসের তাগিদ বোঝানো হয়েছে, যার সামর্থ্য আছে সে অবশ্যই কুরবানি দেবে, এটাই এখানে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে স্ত্রীর যদি সামর্থ্য থাকে সাহিবুন নিসাব, এবং যদি কুরবানি দেওয়ার মতো তার সামর্থ্য থাকে তাহলে সে আলাদাভাবেই দিবে, এটি হলো উত্তম। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। হাসান ভাই দুবাই থেকে প্রশ্ন পাঠিয়েছেন, যে প্রশ্নটি এক প্রবাসী ভাইয়ের, যে ভাইটি চাচ্ছেন তার স্ত্রীর দ্বারা তার পিতামাতার খেদমত করাতে, কিন্তু স্ত্রী এখানে সম্মতি প্রকাশ করছে না, আবার স্ত্রী চাচ্ছে তার স্বামীর বাড়িতে না থেকে স্ত্রীর পিতামাতার বাড়িতে থাকতে। এই ক্ষেত্রে স্বামী কি তার স্ত্রীর উপরে প্রেশার ক্রিয়েট করতে পারবে যে তার অর্থাৎ স্বামীর পিতামাতার খেদমত করাতে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে পরস্পর মিলেমিশে থাকতে এবং সবার দায়িত্ব পালনের নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে। আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা কেউ একে অপর থেকে দায়িত্ব মুক্ত নই। যেমন ধরুন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে এক অসুস্থ ব্যক্তি পড়ে আছে। এখন এই ব্যক্তিটি কি এই অসুস্থ ব্যক্তিটিকে ফেলে রেখে চলে যেতে পারবে? না, তার দায়িত্ব হচ্ছে তাকে যথাসাধ্য সেখান থেকে নিয়ে ডাক্তার দেখানো, তার পরিচর্যা করা। কোনটা? অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে তার দায়িত্ব এটাই যে সে যথাসাধ্য পরিচর্যা করবে ওই অসুস্থ ব্যক্তিটিকে। এটা মানবিক চাহিদা, মানবিক এটা দায়িত্ব। তেমনিভাবে একজন পুত্রবধূ, শ্বশুর শাশুড়ি একই বাসায় থাকে, একই ছাদের নিচে থাকে, একান্নভুক্ত পরিবেশে বা পৃথকভাবে যেভাবে থাকে, তারা তো পরস্পর মিলেমিশেই থাকে। এখানে যদি একে অপর থেকে দায়িত্বমুক্ত থাকে তাহলে এই পরিবেশ, এই পরিস্থিতিটা কোন দিকে চলে যাবে? এই জন্য এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে পুত্রবধূর যেমন দায়িত্ববোধ রয়েছে, তেমনি শ্বশুর শাশুড়িরও দায়িত্ববোধ রয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে। আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ইসলাম পিতামাতার খেদমত করতে উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতামাতার প্রতি ইহসান করবে। পিতামাতার প্রতি সর্বাগ্রে রয়েছে পিতামাতা, তাদের ইহসান করার পরে দ্বিতীয় স্টেপে যে দায়িত্ব আসে তা হচ্ছে অবিদিল কুরবা, নিকট আত্মীয়দের প্রতি সে ইহসান করবে। এখন আমরা জানি আত্মীয়তার সম্পর্ক হয় দুটি ভিত্তির উপরে, একটি হচ্ছে রক্ত সম্পর্ক আর একটি হচ্ছে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে। রক্ত সম্পর্কের দিক থেকে এটা তো আমরা সবাই জানি কিভাবে সম্পর্ক গঠিত হয়। বৈবাহিক দৃষ্টিকোণ থেকে
যে সম্পর্কটি হয় তা হচ্ছে সেখানেই রয়েছে শ্বশুর শাশুড়ি। তো এই দৃষ্টিকোণ থেকে শ্বশুর শাশুড়ি কিন্তু মুক্ত নয় দায়িত্ব পালনের ক্ষেত্রে। পুত্রবধূ যেমন মুক্ত নয়, তেমন শ্বশুর শাশুড়িও মুক্ত নয়। যার যেখানে সেখানেই তার দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তির সাধ্যের উপরে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। সাধ্যের ভিতরে থেকে যার যার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। তো এখন একজন দিনদারি স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে যে সংসারী হবে, স্বামীর সংসারকে সুন্দর করে গঠন করবে, সংসারকে কিভাবে পরিচর্যা করা যায়, কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে গঠিত হয়, কিভাবে এই সংসারটাকে সুন্দরভাবে গঠন করা যায় ইত্যাদি বিষয়ে একজন দিনদার স্ত্রী এগুলো চিন্তা ফিকির করবে। সেই স্ত্রী বিনয়ী হবে। এখন স্বামী সেখানে উপস্থিত নাই, স্বামী দূরে রয়েছে, স্ত্রীর দায়িত্ব এখানে কর্তব্য হচ্ছে যে ওই শ্বশুর শাশুড়ির যথাসম্ভব তার সেবা শুশ্রূষা করা। এই দৃষ্টিকোণ থেকে যে স্বামী তো এখানে উপস্থিত নাই, মূলত কর্তব্য হচ্ছে স্বামীর উপরে অর্থাৎ সন্তানের উপরে খেদমত করা পিতামাতার। যেহেতু স্বামী এখানে উপস্থিত নাই, সেই ক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যথাসাধ্য তাদের খেদমত করা। তেমনিভাবে শ্বশুর শাশুড়ির দায়িত্ব হচ্ছে তার পুত্রবধূকে নিজের মেয়েকে যেভাবে দেখে সেইভাবে দেখা। এইভাবে যদি দেখে তাহলে এখানে সমস্যা হওয়ার কোনো কথা নয়। তবে সর্বোপরি কোরআন হাদিস বিশ্লেষণ করে আমরা যেটি পাই সেটি হচ্ছে কোনো শ্বশুর শাশুড়ির খেদমত করা পুত্রবধূর উপরে ফরজ নয়, বাধ্যবাধকতা নয়। এটা বুঝতে পেরেছেন? স্ত্রীর উপরে এটা বাধ্যবাধকতা নয়, বাধ্য হচ্ছে সন্তানের উপরে যে তার পিতামাতার খেদমত করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলার খেদমত করবে। আল্লাহ তাআলার খেদমতের পরেই সন্তানের উপর দায়িত্ব হচ্ছে তার পিতামাতার খেদমত করবে। এখানে আল্লাহ তাআলা সন্তানের উপরে এই দায়িত্ব কর্তব্য চাপিয়ে দিয়েছে, কিন্তু কোনো পুত্রবধূর উপরে দায়িত্ব কর্তব্য এটি দেয়নি। এটি পুত্রবধূর এখতিয়ারাধীন, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে। আর প্রত্যেক স্ত্রীরই কর্তব্য হচ্ছে যে স্বামীর জন্য স্ত্রী স্যাক্রিফাইস করবে, একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য সে স্যাক্রিফাইস করবে। স্ত্রীর এখতিয়ারাধীন বিষয় যে তার শ্বশুর শাশুড়িকে খেদমত করবে, এটা স্ত্রীর এখতিয়ারাধীন। এই স্ত্রীর উপরে বাধ্য করে দেওয়া ইসলাম এখানে ফরজ করে দেয় নাই, এটা স্ত্রীর নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব থেকেই স্ত্রী করবে। তবে মনে রাখতে হবে এটা স্ত্রীর উপরে বাধ্য নয়, বাধ্য হচ্ছে সন্তানের উপরে, স্বামীর উপরে। ঠিক আছে, বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হলো যে স্ত্রী তার স্বামীর বাড়িতে থাকতে চাচ্ছে না, কিন্তু কেন? এমনটি তো হওয়া উচিত নয়। একজন নারী, একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন পিতামাতার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যায়। যখন স্বামীর বাড়িতে যায় বিবাহের পরে, স্বামীর বাড়ি হচ্ছে আসল ক্ষেত্র ওই স্ত্রীর জন্য। এখানে একজন দিনদারি স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে স্বামীর সংসারটাকে সুন্দর করা, স্বামীর সংসারে থাকা, সেখানে দেখাশোনা করা। এটা হচ্ছে একজন স্ত্রীর দায়িত্ব কর্তব্য। বিবাহের পরে স্ত্রীর আর কোনো অধিকার নাই তার পিতামাতার বাড়িতে থাকা। স্ত্রীর অধিকার হচ্ছে তার স্বামী যেখানে থাকবে সেখানে থাকা, আর পিতামাতার খেদমত করা এটা স্ত্রীর এখতিয়ারাধীন। স্ত্রী চাইলে তার পিতামাতার অর্থাৎ শ্বশুর শাশুড়ির খেদমত করবে, যদি না চায় তাহলে তার উপরে বাধ্যবাধকতা করে দিয়ে বাধ্য করা এটা ইসলাম জায়েজ করে নাই।